জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চাষীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন রাজগঞ্জ ব্লকের চাউলহাটি মাইনরিটি কমিউনিটি হলে এই এক দিবসীয় এই কর্মশালা এবং সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি এবং একটি সংস্থার তরফে এদিনের এই কর্মশালা আয়োজন করা হয়েছিল। চা বাগানগুলোতে দায়িত্ব সহকারে কীটনাশকের ব্যবহার, নিরাপদ চা চাষ করতে সর্বাধিক অবশিষ্ট অংশের সীমার ভূমিকা, নিরাপদ চায়ের চাষ করতে ফসল কাটার আগের ব্যবধানের ভূমিকা সম্বন্ধে বিশদ আলোচনা করেন নাগরাকাটা চা গবেষণা কেন্দ্রের চা বিশেষজ্ঞ ডক্টর আজিজুর রহমান। এছাড়াও ডক্টর সুরেন্দর কুমার, সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী, সহ সভাপতি তারক বোস, গোসাই বণিক প্রমুখ বক্তব্য রাখেন। রাজগঞ্জ ব্লকের চাউলহাটিতে মাইনরিটি কমিউনিটি হলে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশন আর ক্রপ লাইফ ইন্ডিয়া, যেটা পেস্টিসাইড কোম্পানিদের অ্যাসোসিয়েশন, যৌথভাবে আমরা ক্ষুদ্র চা চাষিদের নিরাপদ চা উৎপাদনে উৎসাহিত করার জন্য আজকে একটা কর্মশালা করেছি। আমরা ক্রপ লাইফ ইন্ডিয়ার সাথে আরও 10টা এরকম একদম গ্রাসরুট লেভেলে গিয়ে ক্ষুদ্র চা চাষিদের আমরা এই কর্মশালাতে নিয়ে আসবো। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে কাঁচা পাতা মধ্যে বা মেটটির মধ্যে কিন্তু এই কি বলে পেস্টিসাইডের রেসিডিউ বা এমআরএল এর মাত্রা অনেকটা বেড়ে গেছে এবং গত বছর একটা সমস্যাও তৈরি হয়েছিল। এই বছর যাতে সিজনের শুরুতে এই ধরনের সমস্যা না হয় এবং আমরা আমাদের যারা চা পাই তাদেরকে যাতে আমরা সেফ এবং নিরাপদ চা তাদের পাত্রে তুলে দিতে পারি, সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি।